হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যারা যারা ইউটিউবে নতুন চ্যানেল বানিয়ে কাজ করি, তা আমাদের প্রত্যেকেরই মনে হয়, মানে চ্যানেলে যখন আমরা ভিডিও বানাই বা শর্টস বানাই, তখন আমাদের প্রত্যেকেরই মনে হয় যে আমরা কবে ইউটিউব থেকে একটা পেমেন্ট তুলতে পারবো, মানে ইউটিউব কবে আমাদের ফার্স্ট পেমেন্ট দেবে। এই প্রশ্নটা আমাদের সকলের মনে একটু হলেও নাড়া দেয়। হ্যাঁ, এই ইউটিউব আমাদের কখন পেমেন্ট দেবে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা। এই ভিডিওটাতে আমি আপনাদের পরিষ্কারভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে ইউটিউব ফার্স্ট পেমেন্ট কখন দেয়, হোক না সেটা আপনার একটা কুকিং চ্যানেল, কিংবা আপনার একটা ব্লগিং চ্যানেল, কিংবা আপনার একটা টেক চ্যানেল। এই কত ভিউজ কমপ্লিট করতে হয় আমাদের একটা ফার্স্ট পেমেন্ট তুলতে গেলে, এই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ইউটিউবের বর্তমান ক্রাইটেরিয়া অনুযায়ী আগে তো ইউটিউবে শুধুমাত্র লং ভিডিও আপলোড হতো, এখন লং ভিডিও আপলোড হয়, শর্টস ভিডিও আপলোড হয়। মানে আমি বলতে চাচ্ছি লং ভিডিওরও চ্যানেল আছে, শর্ট ভিডিওরও চ্যানেল আছে। লং ভিডিও যারা তৈরি করেন তাদের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা ইউটিউবে থাকে সেটা হচ্ছে লং এবং শর্টস দুটো চ্যানেলের ক্ষেত্রে, শর্টস ভিডিওর যে চ্যানেল আছে এবং লং ভিডিওর যে চ্যানেল আছে, দুটো চ্যানেলের ক্ষেত্রেই 1000 সাবস্ক্রাইবার যে কোনো চ্যানেলকে কমপ্লিট করতে হয়। এবার লং ভিডিও যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু 1000 সাবস্ক্রাইবারের সাথে 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, 4000 আওয়ার ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় 365 দিনের ভেতরে। শর্টস ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই ওয়াচ টাইম কাউন্ট হয় না, শর্টস ভিডিওর ক্ষেত্রে কিন্তু ভিউজ কাউন্ট হয়। শর্টস ভিডিওর ক্ষেত্রে 3 মাসের ভিতরে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয় যদি চ্যানেলটাকে মনিটাইজ করতে হয়। এইবার তো ধরুন আপনার এই প্রসেস, এই ক্রাইটেরিয়া যদি আপনি কমপ্লিট করে ফেলেন, তাহলে তো আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। চ্যানেল মনিটাইজ হয়ে গেলে আপনার চ্যানেলে শুরু হয়ে যাবে অ্যাডস। আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পরে যে অ্যাডটা স্টার্ট হলো, সেই অ্যাড থেকেই আপনার ফার্স্ট আর্নিংটা স্টার্ট হয়। তবে বলে রাখি, এই আর্নিংয়ের 45% ইউটিউব কেটে রাখে, বাকি 55% আপনাকে দেয়। এই অ্যাডসেন্স যখন আপনার ফোনে যখন আপনার ভিডিওতে স্টার্ট হয়ে যায়, এই অ্যাডসেন্স চলতে চলতে যখন আপনার $100 কমপ্লিট হবে, ফার্স্ট $100 যখন আপনার কমপ্লিট হবে, তখনই কিন্তু আপনার টাকা ফার্স্ট আপনার ব্যাংকে ট্রান্সফার হবে। এবার কথা হলো, এই $100 কমপ্লিট করতে আমাদের ঠিক কত সময় লাগে, আমাদের ঠিক কত ভিউজ তৈরি করতে হয় আমাদের চ্যানেলে। এই প্রসেসটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। যখন আপনার চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে যায়, তখন কিন্তু আপনার চ্যানেলে অ্যাড শুরু হয়ে যায়। কিন্তু স্টার্টিংয়ে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট অনেক কম থাকে, কারণ চ্যানেল তখন ছোট থাকে। চ্যানেল আস্তে আস্তে ধীরে ধীরে যত বেশি গ্রো করে, চ্যানেলে যত বেশি ভিডিওর আপলোডিং আপনার যত বেড়ে যায়, আপনার চ্যানেলে ভিডিওর সংখ্যা যত বেড়ে যায়, আপনার চ্যানেলটা তত বেশি বড় একটা চ্যানেলে পরিণত হয়। যত বেশি বড় চ্যানেল তৈরি হবে, তত বেশি এখানে ভিডিও আপলোড হবে, তত বেশি ভিডিও চলবে এবং তত বেশি অ্যাড চলবে। অ্যাড স্টার্টিংয়ের দিকে কিন্তু সত্যি অ্যাডও কম চলে, সেক্ষেত্রে আর্নিংটা কম হয়। এবং চ্যানেল যত গ্রো করে যায়, চ্যানেলে ভিডিও যত বেশি বেড়ে যায়, তখন কিন্তু আমাদের অ্যাডটাও বেশি চলে এবং আস্তে আস্তে আমাদের আর্নিংটাও কিন্তু বাড়তে থাকে। এখন বেসিকভাবে আমি আপনাকে বলছি যে আসলে কত ভিউজে ঠিক কত পয়সা তৈরি হয়। চলুন এখন এখানে আপনাকে মেন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট হয়, বা ইউটিউব কিভাবে আপনার ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করে। ধরুন আজকে স্টার্টিংয়ে আপনি 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও বানাচ্ছেন। 2 থেকে 3 মিনিটের ভিডিও প্রত্যেকেই কিন্তু ফুল ওয়াচ করে না, মানে কেউ কেউ হাফ দেখে, কেউ কেউ ফুল ওয়াচ করে। এবার যদি মোটামুটিভাবে ধরা যায় যে মানুষ 50% আপনার ভিডিও ওয়াচ করছে, 50% ওয়াচ করছে, মানে আমি এখানে ধরে নিচ্ছি যে 2 থেকে 3 মিনিটের একটা ভিডিওর ভিতরে 1 মিনিট মিনিমাম লোকে দেখছে। 1 মিনিট যদি আপনার ভিডিও প্রত্যেকে ওয়াচ করে, তাহলে মোটামুটি এখানে আপনার দাঁড়াবে হচ্ছে 2,40,000 মানুষ যদি আপনার ভিডিও 1 মিনিট করে ওয়াচ করে, তাহলেই কিন্তু এখানে আপনার 2,40,000 মিনিট। এই 2,40,000 মিনিটকে যখন আপনি 60 দিয়ে ডিভাইড করবেন, মানে 60 দিয়ে যখন ভাগ করবেন, তখন আপনার মোটামুটি এখানে 4000 ঘন্টা যে ওয়াচ টাইম সেটা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে একটা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আপনাকে 2,40,000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হচ্ছে। এই 4000 ওয়াচ টাইম কমপ্লিট হওয়া মানে আপনার চ্যানেলটা ধরে নিলাম এখানে মনিটাইজ হয়ে গেল। চ্যানেল মনিটাইজ তো হয়ে গেল। এইবার কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু সেম ভিউজে সেম ডলার হয় না, মানে কোনো ভিডিওতে 2000 ভিউজে $1 হয়,
কোনো ভিডিওতে 3000 ভিউজও, কোনো ভিডিওতে 5000 ভিউজে $1 কমপ্লিট হয়। এবার ধরে নিচ্ছি আপনার একটু লং ভিডিও, আর একটু লং ভিডিও আপনি আপলোড করেন, মানে ধরুন আপনি 5 থেকে 6 মিনিটের ভিডিও আপলোড করেন রেগুলার। এই লং ভিডিওর ক্ষেত্রে কি হয়, ধরুন 5 থেকে 6 মিনিটের যদি ভিডিও হয়, তাহলে ধরে নিচ্ছি এখানে 4 মিনিট মিনিমাম মানুষ আপনার ভিডিও ওয়াচ করছে। 4 মিনিট যদি আপনার ভিডিও মানুষ ওয়াচ করে মিনিমাম প্রত্যেকটা ভিডিও, সেক্ষেত্রে কিন্তু 80,000 ওয়াচ ভিউজ, 80,000 ভিউজ ইকুয়াল টু 2,40,000 ওয়াচ টাইম এখানে মানে মিনিট কমপ্লিট হয়ে যায়। তাহলে 2,40,000 মিনিট 2,40,000 মিনিটকে যদি 60 দিয়ে ডিভাইড করেন, এখানে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়া মানে আপনার এখানে চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে গেল। এবার আমি বলে দিচ্ছি একটু আর্নিংয়ের ব্যাপারটা, মানে আর্নিংটা এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আজকে যদি আপনার একটা ইউটিউব টিপসের চ্যানেল হয়, কিংবা একটা টেক চ্যানেল হয়, কিংবা একটা প্রোডাক্ট আনবক্সিংয়ের চ্যানেল হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে 2000 ভিউজ ইকুয়াল টু $1, মানে মোটামুটি এখানে ধরা যায় 2 লাখ ভিউজ ইকুয়াল টু $100 কমপ্লিট হয়ে যায়। যখন এই $100 কমপ্লিট হয়ে যাবে, এই চ্যানেলের ক্ষেত্রে, মানে টেক চ্যানেল কিংবা এই আমি ইউটিউব টিপসের যে চ্যানেলগুলো আছে, $100 কমপ্লিট হয়ে গেলে আপনি তখন আপনার $100 কমপ্লিট হলে ইউটিউব আপনাকে $100 কমপ্লিট হয়ে গেলে ইউটিউব আপনাকে আপনার ব্যাংকে আপনার টাকাটা ট্রান্সফার করে দেবে। মোটামুটিভাবে টেক ক্যাটাগরির চ্যানেল যদি হয়, তাহলে এখানে একটু আর্নিংটা বেশি হয়, মানে 2000 ভিউজ ইকুয়াল টু $1 কমপ্লিট হয়ে যায়। যদি এটা ব্লগিংয়ের চ্যানেল হয়, সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 5,000 ভিউজ ইকুয়াল টু $1। আর যদি এটা গেমিংয়ের চ্যানেল হয় আরেকটু কম, সেক্ষেত্রে 7 থেকে 8,000 ভিউজ ইকুয়াল টু $1। তাহলে বুঝতে পারলেন তো $100 কিভাবে কমপ্লিট হচ্ছে। মানে 4 থেকে 5 মিনিটের যদি আপনার ভিডিওর চ্যানেল হয়, যদি আপনার টেক ক্যাটাগরিতে যদি আপনার চ্যানেল থাকে, তাহলে 4 থেকে 5 লাখ ভিউজ আস্তে আস্তে আপনার $100 কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনার ব্লগিং বা কুকিংয়ের চ্যানেল হয়ে থাকে, তাহলে 4 থেকে 6 লাখ ভিউজ আস্তে আস্তে আপনার $100 কমপ্লিট হয়ে যাবে। আর যদি গেমিং বা কমেডির কোনো চ্যানেল হয়ে থাকে, তাহলে কিন্তু 7 থেকে 8 লাখ ভিউজ আস্তে আস্তে আপনার $100 কমপ্লিট হয়ে যাবে। এবার ধরুন কোনো মাসে আপনার অ্যাডসেন্সে $100 কমপ্লিট হলো না, তাহলে কিন্তু সেই মাসের আর্নিংটা সেখানেই হোল্ড হয়ে যায়। পরের মাসের আর্নিংয়ের সাথে, পরের মাসে আপনি যে টাকাটা আর্ন করবেন, সেই মাসের সাথে সেই আগের মাসের আর্নিংটা অ্যাড হয়ে যায়, এবং এখানে যখন আপনার $100 কমপ্লিট হবে, তখনই কিন্তু আপনার টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই ইউটিউব সেন্ড করে দেয়। মানে ধরুন এটা হলো সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে আপনি আপনার অ্যাডসেন্স থেকে আপনি যে পরিমাণ টাকা আর্নিং করলেন, এই টাকাটা আপনি যে টাকাটা আর্নিং করলেন, এটা যদি $100 বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি অক্টোবর মাসের 21 তারিখে আপনার কাছে মোটামুটি এই পেমেন্টটা চলে আসে। 21 তারিখের পর থেকে পেমেন্ট ঢুকতে থাকে। আর যদি এই সেপ্টেম্বরের মাসে আপনার ধরুন $100 কমপ্লিট হয়নি, তাহলে এই অ্যামাউন্টটা এখানে হোল্ড হলো, দিয়ে অক্টোবর মাসের আর্নিংয়ের সাথে এটা অ্যাড হয়ে যখন আবার $100 কমপ্লিট হবে, তখন ইউটিউব আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর কমপ্লিট হলে যে নভেম্বরের 21 তারিখে গিয়ে তাহলে আপনাকে গিয়ে এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে পাঠিয়ে দেবেন। তাহলে এখানে আমাদের পেমেন্টটা 1 মাস পিছনে আসতে থাকে। তাহলে আশা করি আমি খুব সুন্দরভাবে আজকে আমি বুঝিয়ে উঠতে পেরেছি যে ইউটিউব কিভাবে আমাদের পেমেন্টটা আমাদেরকে পাঠিয়ে দেয়, আমাদের পরিশ্রমের টাকাটা আমাদেরকে সেন্ড করে। এই বিষয়ে যদি আরও ডিটেলসে ভিডিও আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব বানানোর। আমার পরিশ্রমটা যদি একটুখানিও আপনাদের চোখে মনে হয়, আমার পরিশ্রমটা সার্থক হবে যদি আপনারা একটা লাইক আর একটা কমেন্টস, আর অবশ্যই যদি আমার চ্যানেলটাকে পছন্দ হয় বা আমার ভিডিওস আপনাদের পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা টপিকে, নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার, জয় মহাকাল।